চলুন মার জন্য চা তৈরি হয়ে গেছে। মাকে একটু চা আর বিস্কিট দিয়ে দিই। এখানে দিচ্ছি দুটো খাস্তা বিস্কুট, দুটো টোস্ট আর একটা পেপসি বিস্কুট দিচ্ছি। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ওইদিকে ছেলেমেয়ের টিফিন তৈরি হচ্ছে আর এদিকে মাকে চা দিয়ে দিচ্ছি। প্রায় এখন 8টা বাজে। আজকাল ওনার সকাল সকাল খিদে পেয়ে যায় আর 2-3 রকম বিস্কিট না হলে ওনার একটু অসুবিধা হয়। এদিকে পেট খারাপ হয় আর এদিকে 2-3 রকমের বিস্কিট না হলে, 1 রকম কি 2 রকম বিস্কিট দিলে ওনার মাথা খারাপ হয়ে যায়। কি করা যাবে বলুন, বয়স হয়ে গেছে। আজকে টিফিনে অনেক কিছুই তৈরি করতে হয়েছে, মানে হয়েছে আর কি বানানো। এই যে যেরকম ডালে চালে সবজি দিয়ে 2-3 রকম সবজি দিয়ে একটু সেদ্ধ করে দিয়েছি। খিচুড়ি নয়, সেদ্ধ করে দিয়েছি। এটা আমার ছেলে একটু তেল ছাড়া জিনিস পছন্দ করে আর কি। আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতও টিফিনে যাবে। আর ওইদিকে আমার গতকালের একটু মাছের ঝাল আছে, মানে আর কি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আছে, সেটা যাবে। আর এখন আমি বেগুন ভেজেছি আর আলু ভেজেছি। এখানে 3খানা টিফিন কারি গোছানো হবে। দুটোতে এরকম সেদ্ধ যাবে আর একটাতে ভাত যাবে, বুঝলেন তো। ভাতটা এখনও হয়নি, ভাতটা হচ্ছে। আর এদিকে ঝটপট করে ছেলে আর মেয়ে টিফিনটা গুছিয়ে দিই। আজকে না এটা বেশ খেতে ভালো হয়েছে। অনেক রকমের সবজি দিয়েছি, যেরকম ধরুন ঝিঙে একটু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, একটু আলু দিয়েছি, টমেটো দিয়েছি, বুঝলেন তো। দিয়ে বেশ ভালো হয়েছে। তো যখন যেরকম সবজি থাকে তখন সেরকম রান্না করি আর কি। ওদিকে ছেলে স্নানে গেছে, এদিকে মেয়ে চুলটা বেঁধে নিচ্ছে, মানে ও রেডি হয়ে নিচ্ছে আর কি। আর ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আমার টিফিন তো কমপ্লিট হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে, আর চাও বসিয়ে দিয়েছি। এদিকে ঝটপট করে আমিও ব্রাশ করে নিই, একটু রকের পেছনে লাগছি আর কি। আর মার তো খাওয়া হয়ে গেছে, মা চাটা খেয়ে বসে আছে। তারপর আর কি পরে দেখা যাবে আর কি খাবে। আমাদের যেরকম একটা ঘরে আমরা 5জন মেম্বার থাকি, রকেরও সমস্যা হয়, একবার এখানে একবার ওখানে। বৃষ্টি পড়লে এই যে ওরা বেঁধে দিয়ে চলে যায় বাইরে, বৃষ্টি যদি পড়ে তাহলে ভেজে, বুঝলেন তো। আর যদি খুব রোদ হয় তো ভ্যানটা গার্ড আছে, ভ্যানের তলায় শুয়ে থাকে, কিন্তু বৃষ্টি হলে কাদায় কাদায় ছেলেটার খুব সমস্যা হয়। হুম হুম আমাদের বাড়ির লোক ছাড়া কয়েকটা মেম্বার আছে আমাদের এখানটায়, ও না খুব ওদেরকে দেখলে যদি চলে যায় বা কিছু না, কাউ 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 করে, মানে চেঁচানোটা আলাদা আর কান্নাটা আলাদা, বুঝেছেন তো। এখানে আমার ভাই আছে, মানে আমার দাদার শালা আর শালা বউ, এদেরকে দেখলে ওরকম কাঁদে। শালা বউকে না, শালাকে দেখলে, আর আমার মেসোমশাই মানে আমার দাদা শ্বশুরকে দেখলে ওরকম করে। ওইদিকে আমার নাতিটাকে দেখলে ওরকম করে, মানে কাঁদে কোথাও চলে গেলে বা দৌড়ালে বা কেউ ওকে মারলে, ও না কাউ 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 করে, জানেন তো। আর আমাদেরকে দেখলে তো করেই। আমার ছেলে যেন রাতে ঘুরতে ঘুরতে যদি ফোন টোন করে, এই রাস্তাটা যদি আড়াল হয়ে যায় ও কাঁদে। যতক্ষণ না সামনে আসে ও কাউ কাউ করে কেঁদেই যায়, জানেন তো। ও সত্যি কথা, ও খুব বোঝে কিন্তু, মানে খুব বুঝদার। চলুন আমি চা নিয়ে চলে এসেছি, আর ও টিফিনে ওদের ওই ভাত যেটা করেছি ডালে চালে সেটা আছে, আর বিস্কিট আছে, এই মিলিয়ে মিশিয়ে খেয়ে নিই। চলুন ঝটপট চলে আসুন তো চা খাই। আজকের আবার আমার নাতি পেছন ধরেছে আমার মেয়ের, বুঝলেন তো। দোকানে যাচ্ছে, ভুল হয়েছে, আমি আর কি মেরে বলে ফেলেছি যে দোকানে যাব। ও সেই আগে গিয়ে সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো। আর আমরা পিছু পড়ে গেছি। আর ওদিকে আমার ছেলে রাগারাগি করছে, হ্যাঁ বাচ্চাটা রাস্তায় চলে এসছে, তোমরা ওরকম করো কেন। ও দেখছেন, মানে মেন রাস্তায় উঠে গেছে আর কি। মানে আমার নাতিটা এত দুরান্ত না, ওর সাথে পারা যায় না, বুঝলেন তো। ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই। মানে এত লোকের মাথা খারাপ করে দেয়, সবার সবার, আমাদের একার নয়, সবার মাথা খারাপ করে দেয়। ওই দেখুন না, যাচ্ছি না বলে বলে আয় আবার। মাকে সকালে জিজ্ঞেস করে গেলাম যে তুমি টিফিনে কি খাবে, তো মা তো এতগুলো অপশন দিলাম, ভাত খিচুড়ি পান্তা হেন তেন করে। উনি খাবেন না, পাউরুটি খাবেন, তো পাউরুটি তো আমি দেবো না ওনাকে, ওনার গ্যাস হচ্ছে। তো বললাম, তাহলে বললো চিড়ে দে, চিড়ে খাবো। তো একটু দই নিয়ে আসলাম, দই দিয়ে বাতাসা দিয়ে চিড়ে ওনাকে ভিজিয়ে রাখি, ওনাকে আমি দিচ্ছি 10-5 মিনিট পর ওনাকে খেতে দেবো আর কি। ভিজিয়ে ধুয়ে রেখে দিই, ভেজানো তো দরকার নেই, ধুয়ে রেখে দিই আর কি। একটুখানি হালকা করে অল্প করে মাকে দই দেবো। আর সত্যি বলতে চিড়েগুলো এত ময়লা না, 2-3 বার করে না ধুলে হয় না। আজকে তাও তো চিড়েটা একটু পরিষ্কার আছে, না তো সেদিন করে তো না, কি বলবো, সেই ধান পাতা যত নোংরা চিড়ের মধ্যে, বুঝলেন তো। দোকানদারেরও কিছু করার থাকে না, ওরা বলে কিছু করার নেই আমাদের। একটু টক দই নিয়ে এসেছি, মাকে একটু দেবো আর কিছুটা আমি একটু খাবো। আমারও শরীরটা ঠিক লাগছে না। একটু রায়তা করে ভাবছি, শশা আছে, একটু রায়তা করে পরে, এখন নয়, রান্নার শেষে পরে বসে বসে খাবো বানিয়ে আর কি। আমাদের ঘরে তো আর কেউ খায় না।
আমি খাই আর মা খায়। মাকে তো দই যে কালে আমি চিড়ের সাথে দিয়ে দিচ্ছি, মাকে আর রায়তা দেবো না। এমনিতেও মাকে আমার দই টই দিতে ভয় লাগে। চলুন ঝটপট করে এবার রান্নাটা ওইদিকে আমি বসিয়ে দিই। এদিকে আমি সবজি ডাল বসিয়ে দিয়েছি, টক টক সবজি সবজি জানি না কীরকম ডাল হচ্ছে, দেখতে তো ভালো লাগছে। এর মধ্যে সজনা আছে, কুমড়ো আছে, টমেটো আছে, ঝিঙে আছে, সব দিয়ে ডাল করছি। আর এদিকে আমি গতকালে একটু মাছের মাথা রেখে দিয়েছিলাম, দুটো যেহেতু মাছ ছিল, মাথা ছিল, তো একটা মাছের মাথা আর তেল রেখে দিয়েছিলাম, সেই মাথা দিয়ে বাঁধাকপি নিলাম। জানেন তো, একটা বাঁধাকপি, ছোটো একটা বাঁধাকপি 20 টাকা পিস, ওই নিলাম সকালে সবজিওয়ালি দিদির কাছ থেকে নিয়ে বাঁধাকপির ঘন্ট করছি। এর মধ্যে অনেক কিছু আছে। তো মাকে দুপুরে বললাম তোমার রান্নাবান্না হয়ে গেছে, তোমার খেতে দিয়ে দিই। তো মা বললো আমি খাবো না, দই চিড়ে খেয়ে আমার পেট ভারী হয়ে গেছে। এবার বলুন আমি কি করব, কোন দিকে যাব? ওনাকে না দিলেও জ্বালা আর দিলেও জ্বালা, মানে না দিলে ওনার রাগ হয়, বোঝে না, আর দিলে এই যে এখন বলছে পেট ভারী, খাবো না। কোথায় যাব আমি, আপনি বলুন, আমার না আর ভালো লাগে না। এতক্ষণ লাইভে ছিলাম, লাইভ থেকে এক্ষুনি বেরোলাম, একটু এদিকটা এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে ঘরটার মধ্যে খুব গরম লাগছিলো, বুঝলেন তো। তো যাই হোক, ওই দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ, না এটা কি জানি না, হেভি লাগছে, বড় করতে পারছি না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম মোটামুটি। মারও আবার শরীরটা খারাপ হচ্ছে। উনি কী বলুন তো, বলো তো, যখন দই টই যেটা খেলে ওনার শরীর খারাপ করবে সেটাই বেশি করে চাইবে, দিলে না দিলে রাগারাগি করে, আর দিলে বলবে আমার শরীর খারাপ করছে, শরীর খারাপ করছে, দিবি না দিবি না, এই একটা ব্যাপার চলছে। আমার যেন ভালো লাগছে না। তো যাই হোক, রান্না করে উঠলাম, সবার ভালোবাসা মোটামুটি পাচ্ছি দেখছি লাইভে। তো রান্না করলাম আজকে একটু টক টক সবজি ডাল করলাম, টমেটো করে বেশি করে দিয়ে একটু সবজি ডাল করলাম, সজনা ডাঁটা, কুমড়ো, ঝিঙে টিঙে দিয়ে একটু সবজি ডাল করলাম। আর করলাম বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আর করলাম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর একটু আলু ভেজেছিলাম, ওটা সেরকম নেই। তো চলো ঠিক আছে, সারাদিন টুকিটাকি কী করি শেয়ার করব, সঙ্গে থাকুন। আর এই চলছে ঘরের কাজ, সব কিছু চলছে। কেমন লাগছে না, হেভি লাগছে না এই জায়গাটা? আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, এরকম পরিবেশ ভালো লাগে, কিন্তু এখানে এসে যে থাকাটা খুব প্রবলেম হয়ে যায়। যারা শহরতলিতে থেকে যাদের অভ্যাস, মানে টাউনে থেকে যাদের অভ্যাস না, তারা এইসব জায়গা ম্যানেজ করতে খুব কষ্ট হয় তাদের। কারণ ওখানে ডাক্তার বৈদ্য সব কিছু ঠিক হাতের সামনে পাওয়া যায়, সমস্ত কিছু বাজার হাট, স্কুল কলেজ হসপিটাল সব কিছু পাওয়া যায়। এখানে এসে খুব প্রবলেম হয়ে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে না গাড়ি দরকার এখানকার বাসিন্দাদের, না হলে হবে না, বুঝলেন তো। তো ঠিক আছে, চলো আসছি, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন। আবার আসছি, এবার একটু এডিটিং করে নেবো, ঠিক আছে, রাখি, টাটা।